আজকের রেসিপি একদমই ঘরোয়া স্টাইলের রুই মাছের কালিয়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু তেল, সব কিছু দিয়ে এবার মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো যত ভালো করে ম্যারিনেট করা হবে মাছগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে, আর ভাজার পর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। তো আমার সবগুলো মাছ কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এবং আপনাদেরকে আমি কি কি উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। তো এবার আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। তো মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এভাবে মাছ ভাজলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে না, আর কড়াইতে কিন্তু লেগেও যাবে না। আর অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপর আমি উল্টে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাছের এক পিঠটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টে দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। আর এই মাছগুলোকে আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে নিয়ে এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর এবার আমি রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছ সবগুলো মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর এই তেলের মধ্যেই সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু আলুগুলো ভেজে নেব। আর এভাবে এই রুই মাছের কালিয়াটা রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর আজকের এই রুই মাছের কালিয়াটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। আশা করছি তোমাদের কাছে কিন্তু আজকের এই রুই মাছের কালিয়ার ভিডিওটা ভীষণই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আলুটাকে কিন্তু আমি 50% মতো ভেজে নিয়েছি। আর ভেজে এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে কুচো করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ব্রাউন করে ভেজে নেব, অতিরিক্ত ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। অতিরিক্ত কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম একটু লালচে ভাব যখনই চলে আসবে তখনই কিন্তু হয়ে যাবে। তো এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর ধনে বাটা একসাথেই আমি বেটে নিয়েছি। এবার আমি সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় এবং পেঁয়াজগুলোও যাতে পুড়ে না যায়। অবশ্যই কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি ছোটো সাইজে দুটো টমেটো বাটা দিয়েছি। এবার আমি এই টমেটো বাটার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ চিনি। এইভাবে ধনেপাতা বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর অবশ্যই কিন্তু একটু পরিমাণ চিনি দিয়ে দেবে, তাহলে এর স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর অবশ্যই মশলাটা যত ভালো করে কষানো হবে এই মাছের কালিয়াটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তো এর মধ্যে আমার আরও একটু পরিমাণ কিন্তু জল লাগবে, তো আমি আবারও আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে একবার হলেও কিন্তু রুই মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর অনেকটাই শুকিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পর কিন্তু এই মাছের কালিয়াটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই মাছের কালিয়াটা কিন্তু এভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। তো আমার হয়ে গেছে রান্নাটা, এবার আমি নামিয়ে একটা থালাতে সার্ভ করে দেখাচ্ছি। তোমাদের কাছে আজকের এই রুই মাছের কালিয়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলে যাবে না, অবশ্যই একটি কমেন্ট করবে আর ভালো লাগলে একটি লাইক করবে। আর অবশ্যই একটি হলেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের কালিয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে এসছে এবং কতটা সুন্দর লাগছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো।